হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাত্র 3টে সাধারণ উপকরণ দিয়ে সন্দেশ রেসিপি। তো এই সন্দেশ রেসিপিটা আমি কীভাবে কী উপকরণ দিয়ে তৈরি করেছি, চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, কী কী উপকরণ নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, নিয়ে নিয়েছি 3 চামচ শুকনো চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম। তো চলো বন্ধুরা, এইবার আমি কড়াইতে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো, এবার চিনি গুঁড়োটা একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি 3 চামচ মতো শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম, সেটা জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। যদি শুকনো অবস্থাতে এর মধ্যে দিয়ে দিতাম হয়তো দলা পাকিয়ে যেত, তার জন্য জল দিয়ে গুলে আমি দিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে এর মধ্যে এবার গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করতে করতে একদম মানে আঠা আঠা করে নেব। দিয়ে দিচ্ছি একটু ঘি, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দিলে ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন আমি সন্দেশটা তৈরি করে নিতে পারবো। তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ফিরে এসেছি, হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নেব। কিছু সন্দেশের মধ্যে আমি দিয়ে দেব কাজু, আর কিছুতে দিয়ে দেব কিশমিশ। তো বন্ধুরা, সব সন্দেশগুলো তৈরি করা হয়ে গেছে। কিছু কাজু কিছু কিশমিশ দিয়ে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সন্দেশ রেসিপিটা তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।